পুনমগড় নামের একটা গ্রাম ছিল, যেখানে সমীর নামের ব্যক্তি সিঙ্গারা বিক্রি করে নিজের সংসার চালাতো। ঠিক সমীরের দোকানের সামনেই সুয়োগ নামের ব্যক্তি ফুচকা বিক্রি করত। এই যে তোমার ফুচকা কেমন চলছে আজকাল? হ্যাঁ, আজকাল তো বেশি লোকজনকে দেখতে পাচ্ছি না তোমার দোকানে। হয়তো লোকজন আমার দোকান থেকে সিঙ্গারা খেতে খুব ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই সমীর, তোর দোকান তো আমার দোকানের সামনেই, আর লোকজন তো আমি তোর দোকানেও দেখতে পাই না। তাহলে ওরা গেল কোথায়? মনে হয় তোমার সিঙ্গারা খেয়ে ওদের পেট খারাপ হয়ে গেছে, তাই না? দুজনই নিজের নিজের রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুদিন কেটে যায়, আর শহর থেকে পুনম নামের মহিলা গ্রামে প্রবেশ করে। পুনমের গ্রামে আসার পর থেকে লোকেরা সুয়োগের ফুচকাও খাচ্ছিল না, আর সমীরের সিঙ্গারাও খাচ্ছিল না। একদিন দুজনই একে অপরকে দেখতে পায়। ভাই সুযোগ, তোর ব্যবসা কেমন চলছে? আরে এখন আর কি বলবো সমীর, কেউ আর ফুচকা খেতে আসেই না এখানে। আরে হঠাৎ করে ব্যবসা যে এত কি করে নিচে নেমে গেল কিচ্ছু জানতে পারছি না। আরে এরকমই তো অবস্থা আমারও তাই হয়েছে সুয়োগ ভাই। আমি তো শুনলাম পুনম নামের কোন এক মহিলা এই গ্রামে এসেছে, আর ও কোনো নতুন খাবারের ব্যঞ্জন বিক্রি করা শুরু করেছে। চল তাহলে, চল গিয়ে একবার দেখেই আসি না। সমীর আর সুয়োগ দুজনই পুনমের দোকানে যায়, আর দেখতে পায় যে পুনম গোল একটা মিষ্টির মতো কিছু বিক্রি করছে। পুনম দেবী, গোল গোল খাবার জিনিস কি বিক্রি করছেন এটা আপনি? একে মোমোস বলে। আমি এটা শহর থেকেই বানানো শিখেছি, আর যখন থেকে আমি এই দোকান খুলেছি সমস্ত গ্রামবাসীরা শুধু আমার কাছেই মোমোস খেতে আসে। এখন এই গ্রামে কেউ সিঙ্গারা বা ফুচকা খেতেই চাইছে না। তুমি এখন এই গ্রামে নতুন, এই মোমোর দোকানটা গ্রামে বন্ধ করে দাও তো। তোমার মোমোর জন্য আমাদের এখানে কেউ ফুচকা খেতে আসছে না, জানো তো? ঠিক কথাই বলছে, এই মোমোর জন্য তো আমার দোকানেও কেউ সিঙ্গারা খেতে আসে না এখন। আমি তো মোমো বিক্রি করা বন্ধ করব না। তোমরা দুজন যা করতে চাও করো, এখন যাও, আমাকে মোমো বিক্রি করতে দাও। অনেক আসলো আমাকে ধমকি দিতে। সমীর আর সুয়োগ ওখান থেকে চলে যায়, আর রাস্তায় দাঁড়িয়ে একে অপরকে বলে, আমার কাছে একটা উপায় রয়েছে, যেটা করলে আমরা এই পুনম দেবী শহর থেকে মোমো কি করে তৈরি করতে শিখে এসেছে, ঠিক সেইভাবেই আমরা দুজনও যদি শহর থেকে কিছু শিখে আসি। এই পুনমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের দুজনকেই একসাথে থাকতেই হবে। কি বলো? হ্যাঁ, তোর সঙ্গে আমি আছি। সমীর আর সুয়োগ শহরের দিকে বেরিয়ে পড়ে। মাঝখানে তারা জঙ্গলের রাস্তা পায়। যখন তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলই, তখন সমীরের পা পিছলে যায়, আর সে একটা গর্তে পড়ে যায়। আরে সমীর, কোথায় পড়লি রে তুই? এই খালটা কোত্থেকে চলে এলো এখানে? নিশ্চয়ই কোনো শিকারী কোনো জন্তুর জন্য এই খালটা এখানে কেটে রেখেছে। তক্ষুনি সেই গর্তের মধ্যে থেকে সমীর সুয়োগকে আওয়াজ দেয়, সুয়োগ, নিচে চলে আয়, দেখ এখানে একটা অন্য জগৎ রয়েছে রে। সে দেখতে পায় যে গর্তের নিচে একটা আলাদাই পৃথিবী রয়েছে, যেখানে দূর দূর পর্যন্ত একটা অন্য রকমের আলুর ক্ষেত ছিল। দুজনই এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে ওঠে। তক্ষুনি ওখানে একজন সাধু আসেন। তোমরা দুজন এখানে কি করছো খোকারা? আগে আমরা শহরের দিকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে আমি এই খালের মধ্যে পড়ে যাই। তখন আমি নিচে এলাম, দেখতে পেলাম যে এখানে অন্য একটা জগৎ রয়েছে, দারুণ। আর দূর দূরান্ত পর্যন্ত আলুর চাষ করা রয়েছে। এগুলো কোনো সাধারণ আলু নয়, এই আলু ইচ্ছা পূরণ করে দেয়। যদি তাই হয় তাহলে একটা আলু খেতে আমাকেও দিন না। আমারও একটা ইচ্ছে রয়েছে, আমার ফুচকার ব্যবসা পুরো গ্রামে সব থেকে ভালো চলা উচিত। আর আমারও ইচ্ছে রয়েছে আমার সিঙ্গারের দোকান যেন সব থেকে গ্রামে ভালো চলে, ঠিক আছে? ওই মোমোওয়ালার থেকেও বেশি ভালো। কিন্তু তোমাদের দুজনের এই ইচ্ছে পূরণ করার জন্য আমি তো আলু তোমাদের দিতে পারি না। তোমাদের দুজনের ভেতরে একে অপরের প্রতি অনেক বেশি হিংসে রয়েছে। তোমাদের দুজনকে এই আলু তখনই দেব যখন তোমরা নিজেদের অহংকারগুলোকে শেষ করে দিয়ে একসঙ্গে থেকে ভালোভাবে কাজ করবে। দুজনই একে অপরকে দেখে আর একসাথে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। সাধু ওই দুজনকে একটা আলুর দুটো টুকরো করে দিয়ে দেন।
এখন অর্ধেক আলু তুমি খাও আর অর্ধেক আলু তুমি, আর একসাথে নিজেদের ইচ্ছেকে পূরণ করো। আমরা দুজন গ্রামে সব থেকে ভালো আর একসাথে বসে সিঙ্গারা ফুচকা বিক্রি করতে চাই। আলুর কাছে ইচ্ছা বলা মাত্রই তারা আবার জঙ্গলে পৌঁছে যায়। তারা নিজের দোকানে ফিরে যায়। তখন তারা ওখানে সমীর আর সুয়োগের দোকানের ঠিক মাঝখানে একটা আলুর গাছ দেখতে পায়। এই আলুটা গাছের মধ্যে কি করে হলো রে? আমাদের কালকের ইচ্ছের ফল এই আলুর গাছই। চল এ থেকে আলুগুলো পেড়ে নে, আমি এটা দিয়ে সিঙ্গারা তৈরি করব, আর তুই ওই সিঙ্গারার মধ্যে কার ঝাল আর মিষ্টি জল মিশিয়ে দিয়ে লোকজনকে খাওয়াতে শুরু করে দিস। সমীর গাছের আলু দিয়ে সিঙ্গারা বানাতে শুরু করে আর সুয়োগ ফুচকার তৈরি করতে শুরু করে দেয়। যখন সমস্ত কিছু তৈরি হয়, দুজনই নিজের সিঙ্গারা ফুচকা বিক্রি করা শুরু করে দেয়। দুজনই একটাই দোকানে কাজ করতে শুরু করে। এসো এসো, সিঙ্গারা ফুচকা চেখে দেখো। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে খেয়েই দেখো একবার। তক্ষুনি ওখান থেকে একজন মহিলা যাচ্ছিল। সিঙ্গারা ফুচকা, এটা তো আমি প্রথমবার শুনেছি, এক প্লেট খাওয়াও তো। সুয়োগ সিঙ্গারা নিয়ে তার মধ্যে ছেদ করে দেয় আর তার মধ্যে মিষ্টি আর ঝাল জল দিয়ে ওই মহিলাকে এক প্লেট সিঙ্গারা ফুচকা দিয়ে দেয়। যেই মাত্র সেই মহিলা ওই সিঙ্গারা ফুচকা খায়, তার চেহারা একদম খুশি হয়ে ওঠে আর সে বলে, আমি এর আগে আমার জীবনে এত ভালো কখনো কিছু খাইনি, এটা তো খুবই সুস্বাদু। ভাই আরো 2 প্লেট দাও তো, আর 10 প্লেট বাড়ির জন্য প্যাক করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আস্তে আস্তে পুরো গ্রামে সমীর আর সুয়োগের ফুচকার কথাবার্তা চলে, আর পুরো গ্রাম সিঙ্গারা ফুচকা খাওয়ার জন্য চলে আসে। সেটা শুধু সিমরানগঞ্জ নয়, বরং অন্য গ্রামেও প্রসিদ্ধ হয়ে গেছিল। কিন্তু তাদের সাফল্যতে অন্য কেউ দুঃখী হচ্ছিল। এখন লোকেদের কি হয়ে গেল? আমার দোকানে আজকাল কেউ আসেই না, কেউ মোমোস খেতেই চায় না, সবাই সেই সিঙ্গারা ফুচকাই খেতে চায়। আরে সিঙ্গারা ফুচকা কি আশ্চর্য! পুনম নিজের সাথে কথা বলছিল। তক্ষুনি ওখানে সুরজ নামের ব্যক্তি চলে আসে। আরে কি হলো পুনম দেবী, মোমো বিক্রি হচ্ছে না তো? সেই জন্য আবার বিরক্ত হয়ে রয়েছেন তো? আমি কেন অস্থির হব না? এত পরিশ্রম করে শহর গিয়ে আমি মোমোস বানানো শিখলাম। আমাকেই কিছু করতে হবে, নয়তো আমার ব্যবসা একেবারে চুলোয় যাবে। আমি জানি যে ওদের দুজনের বন্ধুত্বের ব্যাপারটা আসলে কি। কি বলুন, আমাকে বলুন। আর তুমি কি করে জানলে? সব বলবো, একটু ধৈর্য ধরুন। আপনাকে সাহায্য অবশ্যই করব, কিন্তু আমি যা চাইবো তা দিতে হবে কিন্তু। ঠিক আছে বাবা। সুরজ পুনমকে আলুর গাছের ব্যাপারে বলে দেয়, আর তার সাথে মিলে সমীর আর সুয়োগের সিঙ্গারা ফুচকাকে গ্রাম থেকে সরানোর যোজনা বানায়। রাত্রি হয়ে যায়। সমীর আর সুয়োগ দোকান বন্ধ করে নিজের বাড়িতে যেতে শুরু করে। তাদের যাওয়ার পর ওখানে পুনম আর সুরজ চলে আসে। এই দেখুন, এই গাছটার কথাই তো বলছিলাম। এই হলো সেই গাছ যেটা হঠাৎ করে একদিনে বড় হয়ে গেল। এই গাছের আলু পেরে পেরে ওরা সিঙ্গারা ফুচকা বিক্রি করে। আমি কখনো আলুর গাছের ব্যাপারে শুনিনি। এতে নিশ্চয়ই কোনো রকমের জাদু আছে। আজ এখানেই এটা পুড়িয়ে ছাই করে দেব আমি। তারপর দেখি এরা কি করে সিঙ্গারা ফুচকা বানায়। দুজন মিলে সেই গাছটাকে কাটতে শুরু করে, আর দুজনই অনেক ক্লান্ত হয়ে ওঠে। পুনম দেবী, আমি বলছি কি যে বাকি গাছটা পরে আমরা কালকে কাটবো। সকাল হতে চলেছে তো, কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমাদের একেবারে দফারফা হয়ে যাবে। তুমি ঠিক বলছো, চলো এখান থেকে বেরোনো যাক। আমি গিয়ে নিজের কাজ করে নি। দুজনই ওখান থেকে বেরিয়ে যায়। যেই মাত্র সূর্য উদয় হয়, সমীর আর সুয়োগ দুজনই নিজের দোকান খুলতে চলে আসে, আর দেখতে পায় যে গাছ অর্ধেক কেটে গেছে। আর যেই মাত্র সূর্যের কিরণ সেই গাছে পড়ে, গাছ আবার আগের মতো হয়ে যায়। তুমি দেখতে পেলে যেটা আমি দেখতে পেয়েছি? হ্যাঁ, আমি দেখেছি কিভাবে এই গাছটা নিজে নিজে আবার ঠিক হয়ে গেল। কিন্তু এই গাছটাকে কাটতে কে এসেছিল? সে নিজের দোকান খুলে নেয় আর সিঙ্গারা ফুচকা বিক্রি করা শুরু করে দেয়।
দিন শেষ হয়ে যায় আর রাত হয়ে যায়। সমীর আর সুয়োগ দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত্রির অন্ধকারে আবার পুনম আর সুরজ ওই গাছের কাছে পৌঁছে যায়। আরে, এই গাছটা তো আমরা কালকে অর্ধেক কেটেছিলাম, এটা ঠিক কি করে হয়ে গেল? আবার এটাকে পুরো কাটতে হবে। আরে চিন্তা করবেন না তো পুনম দেবী আপনি, আমার কাছে অন্য উপায়ও তো রয়েছে নাকি। এই গাছটাতে আমরা আগুন লাগিয়ে দিই, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। পুনম আর সুরজ একটা লাকড়িতে মশাল জ্বালিয়ে দেয়, আর যেই মাত্র সুরজ গাছে আগুন লাগাতে যায় তখন গাছের গোড়া পুনম আর সুরজকে নিজের মধ্যে নিয়ে নেয়। পরের দিন সকালে যখন সমীর আর সুয়োগ ওখানে আসে তখন তারা দেখতে পায় যে এখানে এখন 3টে গাছ আছে। অদ্ভুত ব্যাপার তো, এখনো পর্যন্ত একটা গাছ ছিল, এখন 3টে হয়ে গেল।